এখন দেখবো আমরা কিভাবে এই যে এখানে সার্চ বার অপশনটা আছে, এখানে সার্চ দিলে কোনো একটা কিছু আমরা যাতে পেয়ে যেতে পারি এরকম। লাইক এখন যদি এখানে এই যে লেখাটা লিখি রাফসানের মূল, এটা লেখার পরে যখন এখানে আমি পেস্ট করে সার্চে দেই কোনো কিছুই হবে না, বাট হয়ে তো গেল, তাই না? এই যে চলে আসছে। আচ্ছা, এখন ধরেন আপনার মনে হচ্ছে চলে আসছে, আমরা তাহলে কি করতে পারি, তাই না? আচ্ছা, তাহলে আমরা এটাকে একটু ডাইনামিকলি যদি আবারও করতে চাই, তাহলে সবার আগে আমাদের যেই কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে আমরা আমাদের এডিটরে যাব। এডিটরে যাওয়ার পর যেহেতু আমাদের এই অংশটা হচ্ছে হেডারে, সো আমাদের হেডারের দিকে তাকাইতে হবে। সবার আগে আমরা যাব হেডার ডট পিএসপিতে। যাওয়ার পর আমরা দেখব এখানে আমাদের সার্চটা কোথায় আছে। ওকে, এই সার্চটা থাকার পর আমরা দেখি সবার উপরে, এটা যেহেতু আমাদের সবার উপরেই আছে, থিম লোকেশন, লগো, অ্যাপ বার, এই যে সার্চ অপশনটা আছে এটা। ওকে, এইখানে সার্চ বার রয়েছে, আমরা এখানে এই জিনিসটা করতে পারি। বাট আপাতত আমরা এখন কি করব, আপাতত আমরা ফাংশনসে যাব। ওকে, আচ্ছা, তো আমরা ফাংশনসে গিয়ে যদি লিখি কিছু একটা, তো আমরা এখন এই যে বাটনটা দেখতে পাচ্ছি, অ্যাকচুয়ালি বাটন তো এইটা হচ্ছে সাবমিটটা, রাইট? এই যে আমরা দেখতে পাচ্ছি সার্চ, এইটা হচ্ছে সাবমিটটা। বাট আমরা এই ফর্মটাকে, হ্যাঁ, এই ফর্মটাকে আমরা এখন একটু চেঞ্জ করব। এই ফর্মটাকে আমরা বাদ দিব, লাইক একটু এখান থেকে আমরা আপাতত বাদ দিলাম। এখানে আমরা পিএসপি শুরু এবং শেষ করব। অবশ্যই সরি টু সে আমরা ক্লিক করে অন্য জায়গায় চলে গেছি। পিএসপি শুরু এবং শেষ করব। আচ্ছা, শেষ করলাম। এখন আমরা লিখব তোমার গেট হাইফেন সার্চ আর সিএচ সার্চ, তারপর আন্ডারস্কোর ফর্ম রাখার পর কোটেশন শেষ করে সেমিকোলন দিয়ে দেব, শেষ। যেহেতু গেট আমরা দিছি, গেট আমাদের যদি দিতে হয় তাহলে অবশ্যই আমরা যে কাজটা করি, গেট দিলে আমাদের মাস্ট বি ইকো দিতে হবে। আমরা জাস্ট ইকো দিলাম। ওকে, ডান। তাহলে এখন কি হলো, আমরা যদি একটু রিলোড দেই, দেখবো আমাদের সামনে এখানে কিছু একটা চলে আসছে সার্চ নামে। ওকে, বাট এই যে এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। এই যে এই লেখাটা আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে সার্চ, এই সার্চটার সাথে এই সার্চের কোনো সম্পর্ক নাই, আমরা এটা বাদ দিলাম। আমাদের মূলটা হচ্ছে এইটা, এই যে এটা একটা বাটন হয়ে গেছে। এখন আমরা ধরেন কিছু একটা লিখলাম, এই যে রাফসান লিখে সার্চ দিলাম, সে পেয়ে গেল। এখন এটা পাইছে কি পায় না, এটা আমরা আরও কনফার্ম হওয়ার জন্য আমাদের আরেকটু কাজ বাকি হচ্ছে ফ্রন্টে। তো ফ্রন্টে অ্যাকচুয়ালি আমরা এই যে জিনিসগুলো দেখি ডাইনামিকলি, এটা কোথায় দেখি? অবশ্যই আমরা ইন্ডেক্স পেজ থেকে সব শো করাই, তাই না? এর জন্য আমাদের যেতে হবে ইন্ডেক্স ডট পিএসপিতে। এখানে আসার পর আমরা দেখব আমাদের পোস্টের জন্য যে আমরা ট্যাগটা দিয়েছিলাম ওই জিনিসটা কোথায় আছে। ওকে, আচ্ছা, আমরা গিয়ে দেখি হ্যাপ পোস্ট, এই রাইট, এই যে আমরা পেয়ে গেছি হ্যাপ পোস্ট। এই যে এটা মনে আছে, হোয়াইল যখন পোস্ট থাকবে তখন তুমি এটা শো করাবে, এই ধরনের লেখা আমরা কিন্তু দিছিলাম, যেটা একটু নিচে দেখাই। ওকে, ডান। হ্যাঁ, এটার উপরে গিয়ে আমরা আরেকটা পিএসপি শুরু এবং শেষ ট্যাগ নিব, এটা আমাদের জন্য খুবই ভালো হবে। নেওয়ার পর আমরা এতটুকু বাদ দিলাম, হ্যাঁ, এতটুকু বাদ দিলাম, পিএসপি শুরু এবং শেষ আনলাম। এখন এখানে আমরা লিখব ইফ, যদি বলছে যদি পর আমাদের অবশ্যই কন্ডিশন দিতে হবে, যদি হ্যাভ পোস্টস, ঠিক আছে, এবং এটা শেষে একটা সেমিকোলন দিতে হবে, শেষ। যদি পোস্ট থাকে তাহলে তুমি খেয়াল করো, অবশ্যই যদি পোস্ট থাকে তাহলে তুমি কি করবা বলো তো? যদি পোস্ট থাকে তাহলে তুমি ভুলে গেছো? হ্যাঁ, যদি পোস্ট থাকে তাহলে তুমি কি করবা বলো তো? যদি পোস্ট থাকে তাহলে তুমি ইকো করে দাও। এখন এই যে লেখাটা লিখলাম আমরা, আচ্ছা বলো তো এটা হয়েছে কিনা? অবশ্যই না। খেয়াল করতে হবে, আমরা যদি আবার এটাকে চিন্তা করি, এই যে দেখো সহজ ভাষায় আমরা যেটা করি সবসময়, সেটা হচ্ছে যদি পোস্ট থাকে এটার পরে তুমি নিয়ে আসবা
এটাকে দিয়ে নিচে নামাই দিবা, কাজ শেষ, এখানে কাজ শেষ। এখন এই ভিতরে গিয়ে তুমি বলবা হ্যাভ আন্ডারস্কোর পোস্টস, হ্যাভ পোস্টস দিলা, হ্যাভ পোস্ট দিলা। আর এইখানে দিতে হবে এই যে এটার আগে, হ্যাভের আগে এখানে কি বলছে, যদি পোস্ট থাকে এটা তুমি শো করবা। মানে আমি কি করে দিব, এখানে ইকো করে দিব। ইকোতে লিখবো কি, একটু যাই, ইকোতে কি লিখবো, ইকোতে লিখবো তোমার এই অংশটা, তারপরে বলবো পোস্ট নট ফাউন্ড, এটা লিখে দিলাম। এখন প্রশ্ন হচ্ছে, বলছে যদি পোস্ট থাকে তুমি এটা শো করো, তাহলে কি পোস্ট থাকলে এটা শো করবে? অবশ্যই না। এটা বলছে যদি পোস্ট না থাকে, তাহলে আমি অবশ্যই এই চিহ্নটা দিয়ে দেব। ঠিক আছে, এই চিহ্নটা আমি দিয়ে দিব। ঠিক আছে, এটাই বলছে যদি পোস্ট না থাকে, যদি পোস্ট না থাকে তাহলে তুমি এই চিহ্নটা দাও। দেখো কাজটা কিন্তু শেষ। এখন যদি একটু রিলোড দেই, এখন পোস্টটা পাইছে। এখন যদি আমি লিখি মাসুদ, খেয়াল করো, মাসুদ লিখে সার্চ দিলাম, এই যে পোস্ট নট ফাউন্ড, মাসুদ কি আছে আদৌ? নাই। কিন্তু তুমি এটাকে কেটে দিয়ে আরেকটাতে সার্চ দাও, যে রাফসান, সার্চে দাও, রাফসান পাইছে বিদে কিন্তু সেইখানে দেখাচ্ছে, তাই না? তো এইটাই হচ্ছে ওয়ার্ডপ্রেজের ডিফল্ট সার্চের যে অপশনটা, এটা আমাদেরকে ইন্ডেক্সে শো করায় দিতে হবে। আবার যেহেতু হেডারে আমাদের সার্চের অপশনটা আছে, হেডার থেকে আমাদের এই লেখাটাকে শো করায় দিতে হবে। তো আজকের মতো এতটুকু হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেজের যে ফর্মাল যে ডিজাইনটা ছিল বা ডেভেলপমেন্ট ছিল, এইটা নেক্সট পার্ট থেকে আমরা অ্যাডভান্স লেভেলে কাজ শিখব, যেটা আমাদের ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের আরও এক ধাপ সামনে আমরা এটা নিয়ে ইন ডিটেলসে আলোচনা করব। এতটুকু তোমরা প্র্যাকটিস করতে থাকো এবং কীভাবে কী সিনট্যাক্সগুলো ইউজ করতেছি সেটা তোমরা ফলো আপ করতে থাকো।